আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর কিছু ম্যাজিক বর্গের সংখ্যার অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখাইতেছি 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা। এগুলো সৃজনশীলের কত আসে, আবার যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে। এই অঙ্কগুলো খুবই মজার অঙ্ক, শুধু সূত্র একটা মনে রাখলে হয়ে যায় আর নিয়মটা একটু বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, এই যে আমাদের অঙ্কটা ছিল এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গের 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করো। 3 ক্রমের আসতে পারে, 4 ক্রমের আসতে পারে, 5 ক্রমের আসতে পারে। এই তিনটে বেশি ইম্পর্টেন্ট, 3, 4, 5। তো আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা আজকে নির্ণয় করে দেখাবো। দেখো, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করা হলো। এখানে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা 15। এটা আমরা পাবো কিভাবে? 3 ক্রমের ম্যাজিক সংখ্যার মানে যে কোনো ক্রমের ম্যাজিক সংখ্যার একটা সূত্র আছে। সূত্রটা হলো কি, n of n স্কয়ার প্লাস 1/k2। যে কোনো ম্যাজিক বর্গের ক্রমিক সংখ্যা বের করতে হলে আমাদের সূত্রটা হলো n of n স্কয়ার প্লাস 1/2। এখন যখন আমরা বলছি 3 ক্রমের, তাহলে এখানে n এর জায়গায় হবে কত? 3। n এর জায়গায় কত হবে? 3। দেখো, n এর জায়গায় যদি আমি এখানে 3 বসাই তাহলে এখানে 3 স্কয়ার প্লাস 1/2, তাহলে কত দাঁড়ায়? দেখো, 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 দুইটা তো হবে 3 3 কত? 9। 9 আর 1 যোগ করলে কত? 10। 10 এর সাথে 3 গুণ করলে 3 দশম 30। 30 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15। তাহলে তোমার এখানে আমাদের ম্যাজিক বর্গের তোমার 3 ক্রমের ম্যাজিক সংখ্যার সূত্র, যে কোনো ক্রমের ম্যাজিক সংখ্যার সূত্র হচ্ছে n of n স্কয়ার প্লাস 1/2। এখন যদি আমার বলে যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করো, তাহলে আগে আমার দেখতে হবে যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যার মানটা কত। তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যার মান হচ্ছে, এখানে n এর জায়গায় কত কত বসা দিবা? 3 বসা দিবা। তাহলে কত পেলাম আমরা? 15। আর যখন আমরা 3 ক্রমেরটা করব, তাহলে এখানে সারি 3টা হবে, কলাম 3টা হবে। সারি 3টা হবে আর কলাম কয়টা হবে? 3টা হবে। তাহলে দেখো, আমি একটা এই যে বর্গ আঁকলাম। এই যে সারি 3টা, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টা সারি, আবার 3টা কলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যদি 3 ক্রমের বলে তাহলে 3টা সারি 3টা কলাম হবে। 4 ক্রমের বললে 4টা সারি 4টা কলাম হবে। 5 ক্রমের বললে 5টা সারি 5টা কলাম হবে। ক্লিয়ার? যেহেতু আমরা 3 ক্রমেরটা করতেছি, এজন্য 3 ক্রমেরটা আমরা 3টা সারি 3টা কলাম করলাম। করার পর স্বাভাবিক সংখ্যা আমার শুরু কত থেকে? 1 থেকে। 1 থেকে তুমি আগে সংখ্যাগুলো লিখে দিবা, 1 2 3 4 5 6 7 8 9। এবার তোমরা দেখো ম্যাজিকটা কি। ম্যাজিকটা হচ্ছে, এখানে মাঝখানে কত আছে? 5। এখানে বক্সের ভিতরে আগে 5 লিখবা। ঠিক আছে? লিখার পর এই অঙ্কটা আমরা যেভাবে করব, 4 কর্নারে আমরা জোড় সংখ্যাগুলো লিখবো। কোন সংখ্যাগুলো লিখবো? জোড়। এখানে জোড় সংখ্যা প্রথমে কত? 2। তাহলে 2, তারপরে জোড় সংখ্যা হলো কত? 4, তারপরে 6, তারপরে কত? 8। তাহলে আমরা 4 কর্নারে জোড় সংখ্যা 4টা লিখবো, 2 4 6 8। এখন আমরা জানি 3 ক্রমের ম্যাজিক সংখ্যার সূত্র থেকে আমরা পাইছি মান কত হবে? 15। এখানে আমরা লিখে দিছি যে এখানে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো কত? 15। আমরা সংখ্যাগুলো, যে বাকি যে সংখ্যাগুলো গ্যাপ আছে, এই গ্যাপের জায়গায় বাকি সংখ্যাগুলো আমরা বসাবো এবং এরকম ভাবে বসাবো যাতে আড়াআড়ি যোগ করলে যেই পদে যোগ করো, যোগফল আমার হতে হবে কত? 15। যোগফল হতে হবে কত? 15। এখন দেখো, 2 আর 4 এ কত যোগ করলে? 6। 2 আর 4 এ যোগ করলে কত? 6। তাহলে আমার 15 তৈরি করার জন্য আর কত দরকার? 6 এর সাথে 9 যোগ করলে 15 হয়। এই জন্য আমরা এখানে 9 দিয়ে দিব। ক্লিয়ার? এবার যেহেতু এখানে দেখো 2টা সংখ্যা পাইলাম, তাহলে 9 আর কত? 5। 9 আর 5 এ কত? 14। 9 আর 5 এ কত? 14। তাহলে আমার এখানে যোগ করা লাগবে 1। ক্লিয়ার? 1 যোগ করবা। তাহলে দেখো, এখানে 9 5 14, 14 আর 1 15 হয়ে গেল। আবার এখানে 2টা ডিজিট আছে, দেখো 4 আর 8 কত হলো? 12। তাহলে আমার 12 সাথে কত যোগ করলে 15 হবে? 3। এই জন্য আমরা এখানে 3 দিয়ে দিব। ঠিক আছে? এখন দেখো, তাহলে আর একটা গ্যাপ আছে। তাহলে এখানে 3 আর 5 যোগ করলে কত? 8। 8 এর সাথে কত যোগ করলে 15 হবে? 7। এই জন্য এখানে দিয়ে দেব 7। এবার দেখো, এই প্রত্যেকটা ডিজিটই এখানে কি আছে এবং তোমরা যেভাবে যোগ করো দেখবা যে এই ফলাফলটা কত আসবে? আমার 15। এবার দেখো, 9 আর 5 এ 14, 14 আর 1 এ কত? 15। 7 আর 8 এ 7 আর 5 এ কত? 12, 12 আর 3 এ 15।
যদি তুমি এইভাবে করো তাহলে 2 আর 5 7, 7 আর 8 কত 15। যদি তুমি এইভাবে করো 6 আর 5 11, 11 আর 4 কত 15। তুমি যেইভাবে যোগ করো তিনটা সংখ্যা যোগ করলেই যোগফল কত হবে 15 হবে। কারণ আমরা জানি ম্যাজিক সংখ্যার সূত্র থেকে আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যার মান বের করে নিছি কত হবে 15। তার মানে এখানে সবগুলো যেভাবে যোগ করো আর যে সিস্টেমে করো যোগফল হতে হবে আবার কত 15। 15 না হলে বুঝবা যে অঙ্কতে কি আছে ভুল আছে। ক্লিয়ার? অঙ্কটা একদম সহজ। সিম্পলি তোমার যেটা মনে রাখার টেকনিক সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো লেখার পর মাঝে কত লিখবা 5, আবার রিপিট করতেছি। আর জোড় সংখ্যাগুলো 4 কর্নারে 4টা জোড় সংখ্যা লিখে দিবা। তাহলে 2 4 6 8 সিরিয়াল মেনটেন করে 2 4 6 8। এবার তুমি দুইটা আছে আর একটা কত বসালে 15 হয় সেটা বসিয়ে দিবা। ক্লিয়ার? তো খুবই গুরুত্বপূর্ণ এবং মজার অঙ্কটা। এভাবে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ শিখাবো, 5 ক্রমের ম্যাজিক বর্গ শেখাবো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।